আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা সালাতুল জুমা আদায় করার পর অল্প কিছু সময়ের জন্য আপনাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে এখানে একত্রিত হয়েছি। আমরা চেষ্টা করব যদি আমাদের জানা থাকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আগেই আমি বলে রাখতেছি যে প্রশ্ন করে আমাকে আটকাতে পারবেন না, কারণ তো জানা থাকলে আমি বলবো যে জানি, আর না জানা থাকলে আমরা জানি না। সুতরাং আটকানোর কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? যে প্রশ্নের উত্তর জানা নেই সে প্রশ্নের উত্তর আমি দেই না। সুতরাং আটকানোর চেষ্টা করলেও আটকাতে পারবেন না। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি ঘুম বা সফরে থাকার কারণে মাগরিবের সালাত কাজা হয়, এমন অবস্থায় মসজিদে গিয়ে দেখি এশার জামাত শুরু হয়ে গিয়েছে, তাহলে কি মাগরিবের সালাতের নিয়তে সালাতে শরীক হব? 3 রাকাতের পর কি করব? প্রথম কথা হচ্ছে, সালাত কখনো কাজা হয় না। সালাত কি হয় না? কখনো কাজা হয় না। কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকলে তিনি ঘুম থেকে ওঠার সাথে সাথে সালাত আদায় করবেন। ঘুম থেকে ওঠার সাথে সাথেই উযু করবেন, সালাত আদায় করবেন। আর কোনো ব্যক্তি যদি কোনো কারণে সালাত থেকে গাফেল থাকে, সালাত থেকে কোনো কারণে আটকা পড়ে আছে, হয়তো বাসের মধ্যে আছে, সফরের মধ্যে আছে, আটকা পড়ে আছে, সালাত আদায় করতে পারে নাই, যখনই সালাত আদায় করার সুযোগ পাবে তখনই আদায় করবে। বুঝতে পেরেছেন? সালাত নিজে নিজে কাজা হয় না। কাজা শব্দের অর্থ হচ্ছে যেটা আদায় করে দেওয়া হয়েছে, এটা হলো কাজা। তো কাজা হলো কিভাবে? আপনি তো কাজা মানে আদায় করেন নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো যদি কেউ মাগরিবের সালাত কোনো কারণে আদায় করতে পারেন নাই, তিনি মসজিদে উপস্থিত হয়েছেন, তখন এশার সালাত চলছে, তিনি মাগরিবের সালাতের নিয়ত করবেন এশার সাথে। তিনি মাগরিবের সালাতের নিয়ত করবেন এশার সালাতের সাথে, ইমামের সাথে 3 রাকাত আদায় করবেন। তারপরে তিনি বসে থাকবেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, তখন ইমাম সাহেবের সাথে তাশাহুদ করে কি করবেন? সালাম ফিরাবেন। ইমাম সাথে সালাম ফিরাবেন। এতে তার মাগরিবের সালাত শেষ হয়ে গেল। মাগরিবের সালাত শেষ হওয়ার পরে তিনি এশার সালাতে জামাতে অংশগ্রহণ করবেন। যদি অন্য লোক থাকে তাহলে জামাতে তাদের সাথে অংশগ্রহণ করবেন, আর যদি লোক না থাকে তাহলে এশার সালাত আদায় করবেন। এটা বিশুদ্ধ মত। তবে এই মাসআলায় যারা মানে এই সালাতের ব্যাপারে এই হুকুম দিয়েছেন, তাদের মধ্যে হাম্বলি মাযহাবের 2 জন আলেম এবং শাফি মাযহাবের কিছু সংখ্যক আলেম দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে মাগরিবের সালাতের সাথে এশার সালাত পড়বে না। তবে বিশুদ্ধ মত হচ্ছে সালাত আদায় করতে পারবে, যেহেতু সালাতুল ইমামের সালাতের সাথে মুক্তাদির সালাতের কোনো সম্পর্ক নেই। এটাই বিশুদ্ধ বক্তব্য। এই বিষয়ে মহাল্লায়ের মধ্যে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন। ইমামের সালাতের সাথে মুক্তাদির সালাতের কি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ইমামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। শুধু ইমাম নির্ধারণ করা হয়েছে যাতে অনুসরণ করতে পারে, সালাতের অনুসরণ করার বিষয়টির জন্য, আর কিছুই না। বাকি মানে সালাতের ইমাম সাহেব যদি ফরজ সালাত আদায় করে, মুক্তাদি নফল সালাত আদায় করতে পারবে। ইমাম সাহেব যদি নফল সালাত আদায় করে, মুক্তাদি ফরজ সালাত আদায় করতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে ইক্তেদা করতে কোনো ধরনের অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। ট্রাফিক জ্যামের কারণে মাগরিবের নামাজ গাড়ির ভিতর কি আদায় করা যাবে? না। মাগরিবের সালাত যেহেতু মিনাস সালাওয়াতিল মুশতারাকা, এর ওয়াক্ত মুশতারাক আছে। ট্রাফিক জ্যাম আপনার কতক্ষণ আছে? মানে আপনি মনে করেন ট্রাফিক জ্যামের মধ্যে আছেন, এখন গন্তব্যে পৌঁছতে আপনার মাগরিবের লাস্ট ওয়াক্ত হয়ে যাবে, তাহলে আপনি মাগরিব নেমে পড়বেন। আর যদি ট্রাফিক জ্যামের কারণে আপনি গাড়ির মধ্যে আছেন সফরে, কারণ কোনো ব্যক্তি যদি আলামাত নির্রাহেলা মানে গাড়ির উপর থাকে, তাহলে সে মুসাফির। বুঝতে পেরেছেন? তখন এই অবস্থায়
জুমহুর আহলে ইলমের বক্তব্য হচ্ছে তার জন্য জমা করা জায়েজ। তাহলে তিনি মাগরিব এবং এশার সময় গিয়ে একসাথে আদায় করবেন, জমা করবেন। সেক্ষেত্রে মাগরিবের সালাত তিনি গাড়িতে আদায় করবেন না, মাগরিবের সালাতটা আদায় করবেন তিনি যখন নামবেন তখন। যদি ওয়াক্ত থাকে তাহলে তো আদায় করবেনই, আর যদি ওয়াক্ত এশার ঢুকে যায় তাহলে তিনি প্রথমে মাগরিবের সালাত আদায় করবেন, তারপর এশার সালাত আদায় করবেন, এভাবে আদায় করবেন। যানবাহনে শুধু ওই সালাত আদায় করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। যেই সালাতের ওয়াক্ত ফাউত হয়ে যাচ্ছে আর ইস্তেদরাকের সুযোগ নেই, আর আদায় করার সুযোগ নেই। যেমন কেউ উদাহরণ দিতে পারবে, যেমন কোন সালাত? ফজরের সালাত। যেহেতু ফজরের সালাতকে জোহরের সাথে মিলানোর করার সুযোগ, বৈধতা নেই। ফজরের সালাত আপনি গাড়িতে যেভাবে আছেন সেভাবে করতে পারবেন। যেমন আরেকটা উদাহরণ, আসরের সালাত। আসরের সালাতকে মাগরিবের সাথে মিলানোর করার সুযোগ নেই। সুতরাং আসরের সালাত অবশ্যই কি করতে হবে? আপনাকে আদায় করে নিতে হবে। বুঝতে পেরেছেন? সুতরাং এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো আমাদের অনেকে জানা নেই, আলোচনা হয় না, যেহেতু আমরা আসলে মানে এই বিষয়গুলো মসজিদে আলোচনা হওয়া উচিত। বিশেষ করে সালাতের মাসলা মাসাইল, মানে আমি দেখেছি যে শতকরা 80% লোক সালাতের মাসলা মাসাইল সম্পর্কে কিছুই জানে না। এমনিতেই আসতেছে, আনাকুম জানাকুম খানাকুম, সালাতের মধ্যে শুধু এভাবে চলছে। সালাতের বিষয়গুলো যে জানতে হবে, এগুলোর কোনো খোঁজ খবর আমাদের নেই। এটা আমাদের জানা উচিত। মানুষ যদি জালিম হয়, তাকে জনসাধারণ কি পিটিয়ে মেরে ফেলতে পারবে না? কোন মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলামে হারাম। এই দেশে জুলম তখনই নেমে এসেছে যখন সরকারিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কি করা হয়েছে? সাপোর্ট করা হয়েছে। একেবারে ঠিক না বললেও ঠিক, বুঝতে পেরেছেন? কারণ এটা কোনো অবস্থাতেই বৈধ নয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর অপরাধ। ফলে হত্যাকাণ্ডটা ব্যাপক হয়ে গিয়েছে, জুলুম ব্যাপক হয়ে গিয়েছে। কোন ব্যক্তি হত্যা করতে পারবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতেই পারবে না। বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড ইসলাম বৈধ নয়। যেগুলো হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে, আমি মনে করে থাকি যে এগুলো একেবারেই হিংস্রতা ও নির্মমতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে। এগুলো মানুষ করতে পারে না। তাহলে এরা আর কি শিখলো? জাতিকে কি শিখাবে? আদৌ কি এরা জাতির জন্য কিছু করতে পারবে? এটা আমি বিশ্বাস করি না, যদি এরা এই কাজ করে। এক্ষেত্রে অবশ্যই আমি মনে করে থাকি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। মসজিদে ঘন ঘন ইমাম পরিবর্তন করা কি ঠিক? ঠিক কে বলবে? আমি কেমন পর্যন্ত বলবো না। ইমাম পরিবর্তন করা মসজিদ কমিটির ব্যর্থতার নাম। ইমাম পরিবর্তন করা মসজিদ কমিটির অযোগ্যতা। বুঝতে পেরেছেন কিনা? ঘন ঘন ইমাম পরিবর্তন করবেন, কয়দিন পর নতুন ইমাম। এই সমস্ত কাজ মোটেও বৈধ নয়, এটা সঠিক নয়। মসজিদ কমিটি এই কাজ করে, তার কারণ হচ্ছে মসজিদ কমিটির হয়তো অযোগ্যতা আছে, অথবা ব্যর্থতা আছে, অথবা মসজিদ কমিটি নিজেই দিন সম্পর্কে জানে না। ইমাম পরিবর্তন করার কাজটি আসলে সঙ্গত নয়, সঠিক নয়। যিনি ইমামতি করবেন তার যদি শরঈ কোনো ওজর না থাকে, যার শরঈ কোনো ওজর না থাকলে তাকে পরিবর্তন করা জায়েজ নেই। কারণ এই লোকের পেছনে আপনার 2 বছর 3 বছর নামাজ পড়া জায়েজ হয়েছে, এরপরে হারাম হয়ে গেল কি কারণে? আমাদের মানে ফেনী শহরের যে বড় মসজিদ আছে, বড় মসজিদের অনেক খতিব ইমাম আমার এক ছোট ভাই ছিল। তো তার বিরুদ্ধে একদল লোক গিয়ে তো ফেনী এলাকার যে এমপি আছে, এমপি সাহেবের কাছে বললো যে এমপি সাহেব আমাদের ইমাম পরিবর্তন করে দেন, বলে ইমামের পিছনে নামাজ হবে না। তো এমপি সাহেব মানে বললো যে আচ্ছা 9 বছরের নামাজটা আগে ফেরত নিয়ে আসেন, তারপরে আমার কাছে আসেন। 9 বছর তো তার পিছনে নামাজ পড়ছেন, এগুলো আগে ফেরত দিয়ে আসেন, তারপরে আমার কাছে আসেন আপনারা। 9 বছরের নামাজ হলো কিভাবে? 9 বছরের নামাজটা ফেরত আনেন, তারপরে আমার সাথে এসে সাক্ষাৎ করেন। এগুলো আসলে আমাদের দেশের মধ্যে না।
দুইটা দুইটা চাকরির কোনো গ্যারান্টি নেই। একজন হচ্ছে মুয়াজ্জিন আর হচ্ছে ইমাম। এদেরকে নোটিশ করা ছাড়াই কি চাকরি চলে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো এই দেশের মুসলমানদের ইসলাম সম্পর্কে অজ্ঞতার মূল পরিচায়ক। ইসলামের মূল জ্ঞান না থাকার কারণে এ কাজ করছে। সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে ইমাম, সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে মুয়াজ্জিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্মান দিবেন। মুয়াজ্জিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 22টি হাদিস বলেছেন এর ফজিলতের উপর। সম্ভবত কোথায় আমি আলোচনা করেছি আমার জানা নেই, আমার নেটে গেলে পেয়ে যাবেন। কিন্তু মুয়াজ্জিনের কোনো দামই নেই, যারা দাম নেই, তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো কোনোভাবে উচিত নয়। আপনারা এগুলো শেখার জন্য চেষ্টা করুন। মানুষদের সাথে মানুষের ব্যবহার করতে পারলে সম্মান মর্যাদা পাবে। মানুষ মারা গেলে কোনো একদিন মিসকিন খাওয়ানো এবং সেই সাথে মানুষ দিয়ে কোরআন খতম করা কি জায়েজ? কোরআন মানুষকে দিয়ে কোরআন খতম করলে খতম হয় না, খতম হবে কি না, হয় কি না খতম এটা? কারণ এখন 30 জন লোকে যদি এক পারা করে পড়ে তাহলে কি কোরআন খতম হয়েছে? হয়নি তো, এক পারা, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক পারা করছে, খতম হয় নাই। কারণ আল্লাহ তাআলা 30 জনের যোগ আমলনামা যোগ করবে, এটা কে বলছে আপনাকে? তাহলে তো এই মসজিদের সমস্ত লোকের আমলনামা যোগ করে কি একটা আমল পরিবর্তন করে দিত, এটা হয় না করবে। এগুলো ডাহা মিথ্যা কথা, এগুলো মিথ্যা কর্ম, বুঝতে পেরেছেন? এগুলো আমরা চালু করে দিয়েছি। কোরআন খতম হলে পরিপূর্ণ খতম হতে হবে, একজনে খতম করতে হবে। আর 2 নম্বর হচ্ছে ভাড়াটিয়া খতম করা ইসলামে সাব্যস্ত হয়নি। এটা লোক ভাড়া করে এনে খতম করাবেন কোরআনের ইসলামী পদ্ধতি আমার জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়। সাহাবায়ে কেরাম এই ভাড়াটিয়া খতমের কোনো পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই, এটা খতম নয়। এই ধরনের খতম করানো বিদআত, এটা বৈধতা নেই। খতম ব্যক্তিগতভাবে আপনি কোরআন খতম করেন, ব্যক্তিগতভাবে কোরআন খতম করা সুন্নাহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল, কোনো সন্দেহ নেই। আমি কোরআন খতম সম্পর্কে আজকের আলোচনার মধ্যে ইঙ্গিত দিয়েছি। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন কেউ মারা যায় তাহলে তার জন্য 7 দিন 3 দিন 40 করা নির্দিষ্ট করে ঘটা করে সুন্নাহ পরিপন্থী কাজ। কিন্তু তার পক্ষ থেকে খাবার খাওয়ানো বিল ইজমা জায়েজ। তার পক্ষ থেকে আপনি যে কোনো একদিন লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, তার পক্ষ থেকে খাওয়াতে পারেন, এটা খাওয়ানো জায়েজ। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া, সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। সুতরাং এটা ইতআমুত তাআম ইসলামের সবচেয়ে ভালো কাজ, লোকদেরকে খাওয়ানো ইসলামের সবচেয়ে ভালো কাজ। সুতরাং এই কাজটি আপনি করতে কোনো ধরনের বাধা নেই, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। তবে এটাকে বিধান হিসেবে তৈরি করে নিতে পারবেন না। এটাকে 40 তারিখে করতে হবে অথবা 7 দিনই করতে হবে অথবা 5 দিনই করতে হবে না, এটা যে কোনো সময় আপনি করতে পারেন। পৃথিবী কি সমতল নাকি গোলাকার? এই প্রশ্ন আজকে এখানে আসলো, আবার এনটিভিতেও আজকে লাইভ প্রশ্ন উত্তরের মধ্যেও আসলো। কারণ কি, ব্যাপার কি, পৃথিবী নিয়ে আপনারা এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? মাথা গোলাকার হয়ে যাচ্ছে না পৃথিবী গোলাকার হয়ে যাচ্ছে, কোনটা? 1 নম্বর কথা হচ্ছে, পৃথিবী নিয়ে ইনফরমেশন গ্যাপ রয়েছে। এক সময় মানে জ্যোতির্বিদ যারা ছিলেন, বিজ্ঞানী যারা ছিলেন, তারা বলেছে যে পৃথিবী স্থির এবং পৃথিবী হচ্ছে সমতল, পরবর্তী সময় বিজ্ঞান এটাকে তাদের গবেষণা চেঞ্জ করে তারা বলেছে পৃথিবী হচ্ছে গোলাকার। তো গোলাকার জিনিস যেটা, এটা একেবারে গোল হলে এখানে কোনো জিনিস স্থির হতে পারে না, এটা কি হতে পারে, স্থির হতে পারে না। পরবর্তীতে বিজ্ঞান আবার তাদের সিদ্ধান্ত চেঞ্জ করেছে, কারণ পৃথিবীকে তারা অনেক দূর থেকে দেখে। অনেক দূর থেকে দেখার কারণে পৃথিবীর যে আকার, মানে আপনি যদি পৃথিবীর আকার সম্পর্কে জানতে হয় তাহলে পৃথিবীকে অন্তত পক্ষে পৃথিবীর আয়তন অনুযায়ী মানে এর চেয়ে 5 গুণ দূরত্ব থেকে যদি দেখেন তাহলে আপনি পৃথিবীকে দেখতে পাবেন না। কথা বুঝতে পারলাম না? বুঝতে পারিনি। এর চেয়ে 5 গুণ দূরত্ব, মানে পৃথিবীর যে আয়তন আছে এই আয়তনের 5 গুণ দূরত্ব থেকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন, নাহলে দেখতে পারবেন না। ফলে এই দূরত্ব থেকে দেখার কারণে, যেমন আমরা সূর্যকে দেখতেছি পৃথিবী থেকে কত লক্ষ গুণ দূর থেকে দেখতেছি, বুঝতে পেরেছেন? এই যে বিশাল দূরত্ব থেকে দেখার কারণে এটাকে দেখা যাচ্ছে কেমন, কিন্তু বাস্তব সূর্যটা কেমন
এটার বর্ণনা আজকের বিজ্ঞান দিতে পারেনি, বিজ্ঞানের কাছে সেই নলেজ নেই। বিজ্ঞান কারণ এতটুকু কাছে যেতেই পারে না, বুঝতে পেরেছেন কিনা, এতটুকু কাছে তারা যেতেই পারে না। তারপরে বিজ্ঞান কি করেছে, এটাকে পরিবর্তন করেছে। বিজ্ঞানের সিদ্ধান্ত পরিবর্তন হয়, বিজ্ঞান বলছে পৃথিবী বর্তুলাকার, অনেকটা ডিম্বাকৃতির। এই বক্তব্য সঠিক নয়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের পৃথিবীর পরিচয় দিয়েছেন। কোরআনের মধ্যে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, খুবই স্পষ্ট বক্তব্য কোরআনের মধ্যে দেয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে ওয়াজআলনাল আরদা ফিরাশা, পৃথিবীটা হচ্ছে এমন যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছানার মতো করেছেন, যাতে করে মানুষ বসবাস করতে পারে, মানুষ বসবাস করতে পারে। দূর থেকে যদিও পৃথিবীকে অনেকটা ডিম্বাকার মনে হয়, কিন্তু আকারের দিক থেকে পৃথিবী এমন নয়। বাকি এই বক্তব্য আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। যদি গোলাকার হয় আমরা লম্বা করতে পারবো না, আর যদি লম্বা হয় গোল করতে পারবো না। সুতরাং আমাদের এই নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার রুমমেট একজন হাফেজ, মাশাআল্লাহ ভালো। তিনি আমাকে স্যান্ডেলের উপর বসতে দেখে বলেন যে জুতা বা স্যান্ডেলের উপর বসতে নাকি আগের যত নেক আমল আছে সব ধ্বংস হয়ে যায়। এই কথাটা কি সঠিক? বলেন যে বলে কোরআন থেকে বুঝাই দেন তো কোন জায়গা আছে কোরআনের মধ্যে। না, এই বক্তব্য একেবারেই কুসংস্কার ভিত্তিহীন বক্তব্য। স্যান্ডেল উপর বসতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। অনেকে বলে থাকেন সৌদি আরবের শেখদের ফতোয়া আমাদের দেশে চলবে না, আমাদের দেশের পরিস্থিতির উপর ফতোয়া পরিবর্তন হবে না। ফতোয়া রাষ্ট্রভিত্তিক ফতোয়া তো হয়, এটা আমি জানি না, আজকে নতুন আপনাদের কাছ থেকে শুনলাম। যে ব্যক্তি বলে থাকেন সে জাহিল। সৌদি আরবে যেই ফতোয়া বাংলাদেশে সেই ফতোয়া। পরিস্থিতির কারণে হয়তো খাবার দাবারের পরিবর্তন হতে পারে, কিছু জিনিসের পরিবর্তন হতে পারে পরিবেশ পরিস্থিতির কারণে, কিন্তু ফতোয়া সৌদি আরবের জন্য একটা, বাংলাদেশের জন্য আরেকটা। এই ধরনের ফতোয়া ইসলামের মধ্যে নেই। যারা বলছেন তারা জাহিল, যারা বলছেন তারা জাহিল। পরিস্থিতি ভিন্ন হওয়ার কারণে হয়তো পরিবেশগত কারণে কিছু বিষয় কম বেশি হতে পারে, কিন্তু ফতোয়া সব ইসলামের একই। ইসলামের ফতোয়ার মধ্যে কোনো পরিবর্তন নেই। দিন বাংলাদেশের জন্য এক ধরনের হুকুম, সৌদি আরবের জন্য আরেক ধরনের হুকুম, এরকম দিন হবে কিনা প্রশ্নই আসে। একই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কোরআন এবং হাদিস, সৌদি আরবে এক ধরনের কোরআন আর বাংলাদেশে আরেক ধরনের কোরআন, এমন কিনা না প্রশ্নই আসে না। এটা একেবারে ভুল ধারণা যারা বলেছেন। তবে কিছু কিছু বিষয় রয়েছে খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এগুলো মাসালেহ মানে সংশ্লিষ্ট স্বার্থ এবং জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের স্বার্থের সাথে সম্পৃক্ত বিষয়। সেই বিষয়গুলোর মধ্যে আলেমরা ইজতিহাদ করেছেন। সেই ইজতিহাদের মধ্যে কিছু মতপার্থক্য হতে পারে। কারো ইজতিহাদ সঠিক হতে পারে, কারো ইজতিহাদ ভুল হতে পারে, কারো ইজতিহাদটা মানে যথাযথ হতে পারে, কারো ইজতিহাদটা মানুষের কল্যাণে হতে পারে, কারো ইজতিহাদটা ভুল হতে পারে। এটা ইজতিহাদের মধ্যে পার্থক্য, এটা অন্য কিছুই না। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। হাদিসে ঈমানের ব্যাপারে সরিষার দানা পরিমাণ ঈমান বলতে কতটুকু বোঝানো হয়েছে? আপনি বলতেছেন সরিষার দানা পরিমাণ, আবার বলছে কতটুকু বোঝানো হয়েছে। ওই সরিষার দানাই বোঝানো হয়েছে। মিসকাল হাব্বাত খারদাল, হুবহু এই শব্দটাই এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিষার দানার কথাই বলেছেন। সুতরাং সরিষার দানা চিনেন না? আসলে দেখে নিয়ে বাজারে গিয়ে জিজ্ঞেস করেন, মানে মুদি দোকানগুলোতে বলে সরিষার দানা দেখান তো। সরিষার দানা এই যে ছোট্ট সরিষার দানাকে বোঝানো হয়েছে, ততটুকু পরিমাণ বোঝানো হয়েছে। সেটার কোনো মাপকাঠি আছে? মাপকাঠি নেই, একেবারে সরিষার দানা বলে। কারণ এই ঈমানটা কিয়ামতের দিন ওজন হবে, বুঝতে পেরেছেন? সরিষার দানার ওজন যতটুকু ততটুকু পরিমাণ। আবার ঈমান থাকলেই একেবারেই শেষ গিয়ে জান্নাতে যাওয়া কি সব ঈমানদারেরই সম্ভব? হ্যাঁ, যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে সম্ভব, পসিবল। কিন্তু ঈমান থাকতে হবে। ঈমান থাকবে কোত্থেকে? কবরে গিয়ে সিজদা দেন, ঈমান তো আপনার আছে না? আছে কিনা? না। আপনি মানে এতে কি বেদিতে গিয়ে আপনি ফুল দিচ্ছেন, ঈমান আছে তো? না, না, ঈমান তো নেই। নামাজে পড়েন না, ঈমান আছে তো কিনা? ঈমান তো নেই। আপনি যে ধারণা করছেন সেটা তো ঈমান। যেই সমস্ত কাজে ঈমান থাকে না, নষ্ট হয়ে যায়, সেগুলি আমরা জানি না। এই কারণে আমরা সরিষার দানার ঈমান তালাশ করতেছি, বুঝতে পেরেছেন কিনা? সরিষার দানা বহু আগেই ঈমান শেষ হয়ে গিয়েছে। সরিষার দানার ঈমান তালাশ করার দরকার নেই। হ্যাঁ, ঈমান যদি থাকে অবশ্যই এই ঈমানের কদর আল্লাহ তাআলার কাছে সরিষার দানা পরিমাণের কদর আছে।
বুঝতে পেরেছেন কিনা? মানে যতই ছোট হোক না কেন তার কদর আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু সরিষার দানা পরিমাণ অহংকার কারোর মধ্যে থাকলে তার ঈমান নেই। এবার বুঝতে পারছেন তো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ ঈমানু আবদিন ওয়া কিবর, অহংকার এবং একজন বান্দার ঈমান একসাথে হবে না। তো সরিষার দানা পরিমাণ যদি অহংকার থাকে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তার ঈমান নেই। তাহলে এবার ঈমান ঠিক আছে তো? সরিষার দানা পেয়েছেন তো না? তালাশ করি সরিষার দানা পরিমাণ ঈমান আমরা তালাশ করি, পাবো না। খেয়াল রাখবেন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক কঠিন বিষয়, সহজ মনে করেন না। অনেকে প্রশ্ন করছেন, তিনি মনে করছেন কি বলে, সরিষার দানা পরিমাণ ঈমান তো সবারই আছে। না, এরকম থাকলে তো তাহলে জান্নাত পেয়ে যেতেন। সেটা নয়। ঈমান ভঙ্গকারী কাজ এমন ভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে, মানে ঈমান আছে কিনা এটা আগে প্রথমে তল্লাশি করে বের করতে হবে, বুঝতে পেরেছেন? তারপর দেখবে যে ঈমান আছে কিনা। দ্বীনি জীবন সঙ্গী পাওয়ার কোনো আমল আছে কি? তাড়াতাড়ি বিয়ের জন্য কি করতে পারি? আমার অর্থনৈতিক সামর্থ্য আছে। তাড়াতাড়ি বিয়ে করার জন্য অর্থনৈতিক সামর্থ্য থাকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং এর জন্য প্রচেষ্টা নিতে হবে। এর জন্য কি করতে হবে? উদ্যোগ নিতে হবে। বিয়ে করা বাংলাদেশে যত সহজ, পৃথিবীর তত অন্যান্য দেশে এত সহজ না। অন্যান্য দেশে কিনা এত সহজ না। সৌদি আরবে অনেক কঠিন, কাতারে অনেক কঠিন, কুয়েতে অনেক কঠিন, বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে। এখানে তো বাংলাদেশে তো বিয়ে একেবারেই মানে মার্কেট, অ্যাভেলেবেল মার্কেট। সুতরাং আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনার যেহেতু সামর্থ্য আছে, আপনি শুধু উদ্যোগ নেন আর বিয়ে করার জন্য আপনি প্ল্যান করুন, তাহলে আপনি বিয়ে করতে পারবেন, যেহেতু আপনার সামর্থ্য রয়েছে। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে যাতে করে একজন নেক স্ত্রী, ভালো স্ত্রী পান, সেজন্য দোয়া করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সালাতে নিষিদ্ধ সময় আদায় করার বিধান কি? ফজরে উঠতে দেরি হলে নিষিদ্ধ সময় পড়তে পারবো কি? প্রথম কথা হচ্ছে, নিষিদ্ধ সময় কাকে বলে জানেন কিনা? নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য উদিত হওয়ার সময়, সূর্য মধ্যাকাশে আসা এবং সূর্য ডুবার সময়। এই তিনটি সময় নফল মুতলাক নিষিদ্ধ, সমস্ত সালাত নিষিদ্ধ না। কি বললাম এই কথা বলছেন? মানে নফল নামাজ, মুতলাক নফল নামাজ, যেগুলো সুনির্দিষ্ট কারণ ছাড়া মানে এমনি করতেছেন, এই নামাজ নিষিদ্ধ। এই 3 ওয়াক্তে নফল মুতলাক নিষিদ্ধ। সূর্য ডুবে যাচ্ছে, আপনি আসরের সালাত আদায় করেন নাই, সূর্য ডুবে যাওয়ার মনে করেন কিছুক্ষণ আগে আপনি আসরের সালাতে নিয়ত করেছেন, তাহলে আপনি আসরের সালাত কন্টিনিউ করবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আসরের সালাত কন্টিনিউ করবেন, কারণ আপনার সালাত আসরের সালাত আদায় করতে হবে। তারপরে সূর্য উঠে যাওয়ার আগে আপনি 1 রাকাত সালাত আদায় করার মতো সময় পেয়েছেন, তাহলে আপনি ফজরের সালাত আদায় করবেন। কিন্তু যদি 1 রাকাতের সময় না পেয়ে থাকেন, সূর্য উঠে যাচ্ছে, এখানে কিসের ওয়াজ করতেছেন? একটু প্লিজ থামেন, কথা বলবেন না। সূর্য উঠার আগে যদি 1 রাকাতের পরিমাণ সময় আপনি না পান, তাহলে আপনি হোল্ড করতে হবে সূর্য ওঠা পর্যন্ত। কারণ এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না শাইতানা তাতলুউ বাইনা কারনাই ফাইন্না শামসা তাতলুউ বাইনা কারনাই শাইতান। শয়তানের 2 শিঙের উপর শয়তান কি করে? সূর্য উদিত হয়ে থাকে। সুতরাং এই সময় সালাত আদায় করবেন না, শুধুমাত্র এই সময় সালাত আদায় করবেন না। আর বাকি সময়গুলোর মধ্যে আপনি জাওয়াতুল আসবাব আদায় করতে পারবেন। জাওয়াতুল আসবাব কাকে বলা হয়? ওই নফল বা সুন্নত নামাজ যেগুলো সুনির্দিষ্ট কারণে পড়া হয়। যেমন মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, এটা আপনি করতে পারবেন। মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদ করতে পারবেন। যেমন তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত রাকাতুত তাওয়াফ, এটা করতে পারবেন। যেমন জানাজার সালাত, এটা জাওয়াতুল আসবাবের মধ্যে অন্তর্ভুক্ত, নিয়ে আসা হয়েছে, আসরের সালাতের পরে করতে পারবেন। যেমন কোন ব্যক্তি যোহরের 2 রাকাত সুন্নত তিনি আদায় করতে পারেন নাই কোনো কারণে, তিনি আসরের পরে সেই 2 রাকাত কি করতে পারবেন? আদায় করতে পারবেন। বুঝতে পারলাম কিনা জিনিসগুলো? বুঝতে পেরেছেন? খুব ইম্পর্টেন্ট বিষয়।
এই সময় সেগুলো আদায় করতে পারবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার বাবা ও ফুফু এক ভাই বোন, আমার 3 কন্যা সন্তান। জমি ভাগ করার সময় কিভাবে বন্টন করব? আমার দাদার অন্য ঘরের চাচাতো ভাই বোন আছে। এখন আপনি কার জমি ভাগ করবেন? আপনার জমি ভাগ করবেন, না দাদার জমি ভাগ করবেন, না বাপের? আপনি 3 গোষ্ঠীর কথা বলেছেন, দাদার কথাও বলেছেন, বাপের কথাও বলেছেন, নিজের কথা বলেছেন। কার জমি ভাগ করবেন? এই বক্তব্য আমার উত্তর জানা নেই, এই জন্য, কারণ হলো এটা প্রশ্ন ক্লিয়ার হয়নি। বুঝতে পেরেছেন? প্রশ্ন ক্লিয়ার হয়নি, এই জন্য আমার উত্তর জানা নেই। আপনি নির্দিষ্ট করতে হবে যে কার জমিন আপনি ভাগ করবেন, কার জমিনের বিষয় বন্টন হবে, এবং যার জমিনের বন্টন হবে তার ওয়ারিশ কারা কারা আছে সেটা নির্দিষ্ট করতে হবে। তাহলে আপনার জন্য এই বিষয় সঠিক হবে না, সঠিক হবে না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি একজন যুবক, 18-20 বছর বয়স। আমি সবার আগে অর্থাৎ আজানের 5 মিনিট আগে মসজিদে যাই, কেননা প্রথম কাতারের মুয়াজ্জিনের ডান পাশে সবচেয়ে বেশি সওয়াব। কিন্তু মসজিদে মুয়াজ্জিন ও কিছু লোক আমাকে সেখানে বা তার বাম পাশে বসতে দেয় না। তারা বলে যে এখানে শুধু মুরব্বী ও জ্ঞানীরা বসবে। আমি যত নামাজ সম্পর্কে জানি না কেন সেখানে নাকি বসা যাবে না, এবং শুধু ভাবে জায়গা রিজার্ভ করে রাখে। এবং শুক্রবারে মনে হয় বলতে চাচ্ছেন, শুক্রবারে জায়গা রিজার্ভ করে না, এই কাজটি হারাম। এই কাজটি হারাম। ইমাম এবং মুয়াজ্জিন যদি করে থাকে তাহলে ইমাম এবং মুয়াজ্জিন এর হারাম কাজ করলো। যিনি মসজিদে আগে আসবেন তিনি মসজিদে আগেই বসবেন। এখানে মসজিদ এটা ইসরায়েলি দখলদার বাহিনীর কাজ নয়, নাউজুবিল্লাহ। আপনি এই সমস্ত দখলদারিতা এগুলো মসজিদের মধ্যে নিয়ে আসবেন না। মসজিদে মুয়াজ্জিনের জন্য, মসজিদে ইমামের জন্য, মসজিদে তারপরে মুতওয়াল্লির জন্য, সেক্রেটারির জন্য আলাদা জায়গা নির্দিষ্ট করে রাখবেন। খবরদার, এগুলো জায়েজ নেই। মসজিদ কমিটিতে ঢুকে জাহান্নামে যাওয়ার চেষ্টা করেন না। মসজিদ কমিটিতে না থাকাই ভালো, জাহান্নামে যাওয়ার দরকার নেই মসজিদের। এগুলো একেবারেই হারাম কাজ। যিনি আগে আসবেন মসজিদে তিনি আগেই বসবেন। সুতরাং কেউ যদি এই ভুল কাজ করে থাকেন তিনি তওবা করে নেন, খবরদার। এই কাজের কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। যিনি মসজিদে আগে আসছেন তিনি অবশ্যই মসজিদে তাকে আগে স্থান করে দিতে হবে। সেক্ষেত্রে মানে মসজিদের জায়গা কারোর জন্য রিজার্ভ রাখার কোনো বৈধতা নেই। হ্যাঁ, যদি তাকে অনুরোধ করা যেতে পারে যে ভাই এখানে ইমাম সাহেব আসলে বসবে, কারণ ইমাম সাহেব তো ইমামতি করতে হবে, এই জন্য তার সামনে আসতে হবে। যদি সে বলে যে ঠিক আছে ইমাম সাহেবের জন্য ঠিক আছে, এটা ইমাম সাহেবের জন্য ছেড়ে দিলাম, এটা বসলাম, তাহলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। অন্যথায় কোনোভাবেই রিজার্ভ করার বৈধতা নেই, কোনোভাবেই রিজার্ভ করার বৈধতা নেই। শুধু ইমান ভিত্তি করলেই কি মুসলমানদের সব সমস্যার সমাধান হবে নাকি? আর কি চান? আগে ইমানটা ভিত্তি করেন, তারপর দেখবেন যে সমাধান হয় কি হয় না হয়। আমি মনে করে থাকি যে ইমান যদি বৃদ্ধি পায় সব সমস্যা এর মধ্যেই, সব সমস্যার সমাধানের মধ্যে রয়েছে। আজকে সবচেয়ে বড় মুসলমানদের ঘাটতি হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে তাদের ইমানের সমস্যা ঘাটতি রয়েছে। আলতু ফালতু কথা আপনাদেরকে বিভিন্ন ধরনের সো-কল্ড স্কুলের নাম দিয়েছি, বুঝতে পেরেছেন? স্কুলাররা আপনাদেরকে আলতু ফালতু কথা বলে বিভ্রান্ত করতেছে। যার পুঁজি নাই তাকে ব্যবসায় নামা দিলে লাভ কি হবে? ব্যবসায় তো সে মানে ব্যর্থ হয়ে যাবে। আগে তো পুঁজি ঠিক করতে হবে। ইমানদারদের ইমানই নেই, তাদেরকে আপনি বলতেছেন যে আপনি যান আমরা উল্টাই দিব। কি উল্টাবেন আপনি? কি উল্টাবেন? কিছুই উল্টাতে পারবেন না, কিছু উল্টাতে পারবেন না, কোনো কিছু করতে সক্ষম হবেন না। যদি ইমান পরিবর্তন হতো আজকে মুসলমানদের, তাহলে মুসলমানদের এই দশা হতো না। পৃথিবীর মুসলমানরা আজকে সবচেয়ে মার খাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তারা ইমানই বুঝে নেই, ইমানের মৌলিক বিষয় বুঝে নেই, তাওহীদের মৌলিক বিষয় বুঝে নেই। এই জন্য যিনি এই ধারণা করে থাকেন যে ইমানের পরিবর্তন, ইমান ঠিক না হলে সব সমস্যার সমাধান হবে না, তিনি জাহিল, নির্ভয়। তার মাথার মধ্যে ইসলামের সামান্যতম জ্ঞান ঢুকে নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইমানের দাওয়াত দিয়েছেন। আপনি যেগুলো বলছেন এগুলো কোনটা দাওয়াত দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনি শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একেবারেই এই সময় এক ইহুদি গোলাম আসছে, আপনারা জানেন কিনা এই ঘটনা, জানেন কিনা কেউ? ইহুদি গোলাম আসছে রাসূলুল্লাহর কাছে, একজন ইহুদি যুবক আল্লাহ রাসূলের কাছে কাজ করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানের দাওয়াত দিয়ে সে ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাকা বি মিনান নার, প্রশংসা করছে সে আল্লাহ, যে আল্লাহ তো আমার মাধ্যমে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে। একটা শেষ সময় বক্তব্যগুলোর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঈমানের দাওয়াত দিয়েছেন, শুধু আপনারা বুঝেন নাই, আপনারা শুধু উস্কানির মধ্যে আছেন। এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য যারা দিয়ে থাকে তারা মূলত নিজেদের দুনিয়ার পার্থিব কিছু সুযোগ সুবিধার জন্য সন্ধান করতেছে, নিজেদের পরিবর্তনের জন্য নয়, আখলাকের পরিবর্তন নয়, ইমানের পরিবর্তন নয়। খেলাফত প্রতিষ্ঠা আমাদের করণীয় কি? ইমাম মাহাদির জন্য ইমাম মাহাদির জন্য অলস বসে থাকা, দুটোই জাহিলি কথা। খেলাফত প্রতিষ্ঠা বলতে কিছু নেই। খেলাফত কাকে বলে জানেন কিনা? এটাও জানে না। খেলাফত রাসূলুল্লাহ নির্দিষ্ট করে দিয়ে গেছেন, এরপর আপনার খেলাফত নেই। আল খিলাফাতু মিন বাদি 30 আমান, 30 বছর, এরপর আপনার খেলাফত নেই। জাহিল যে বক্তব্য দিয়েছে সে জাহিল। খেলাফত সম্পর্কে অজ্ঞ। হাদিসে স্পষ্ট করে তাকে নির্দিষ্ট করে দিয়েছেন, ওয়াল খিলাফাতু মিন বাদি 30 আমান, আমার পরে খেলাফত হচ্ছে 30 বছর। সুতরাং খেলাফত বুঝেন নাই, খেলাফত কি জিনিস সেটা বুঝেন নাই। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে ইমাম মাহদী। ইমাম মাহদী মানে কি? শিয়াদের কথা বলতেছেন? ইমাম মাহদী বলতে কিছুই নেই। তিনি হচ্ছেন একজন আমির হবেন, আমিরুল মাহদী, বুখারী riwayat-এর মধ্যে এসেছে। তিনি একজন আমির হবেন, তিনি ইমাম হিসেবে আসবেন, আপনারা বসে রয়েছেন না, এটা নয়। আমিরুল মাহদী, তোমাদের একজন আমির হবে, যিনি মাহদী হবেন, হেদায়েত প্রাপ্ত হবেন, তার নামও মাহদী হবে না, এটা হাদিসের লক্ষ্য। তিনি হেদায়েত প্রাপ্ত একজন শাসক হবেন, বুঝতে পেরেছেন কিনা? তিনি এটা আসবেন নয়, এটা দুনিয়াতে তৈরি হবে। ইসলাম এর মাধ্যমে কি হবে? আবার ইসলাম পুনর্জাগরণ করবে। এর জন্য আমাদের বসে থাকার কিচ্ছু নেই, এটার সাথে আমাদের ঈমান এবং আমলের কোনো সম্পর্ক নেই, একেবারে জাহিল বক্তব্য। এই বক্তব্য আমি ইমাম মাহদী সম্পর্কে আমার বক্তব্য রয়েছে, আপনারা নেটে দেখেন, বিস্তারিত পেয়ে যাবেন। এটা শিয়া আকীদা। শিয়াদের আকীদা হচ্ছে ইমাম মাহদীর জন্য তারা অপেক্ষা করতেছে। তা আপনিও তো শিয়াদের আকীদার মতো একই আকীদার মধ্যে আছেন, ইমাম মাহদীর জন্য আপনি অপেক্ষা করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, গলত মাসআলা। শিয়ারা বলতেছে যে, আপনারা জানেন এটা মনে হয় 288 সনে 288 সনে ইরাকের সামুরা শহরে, সরদারে সামুরাতে, সামুরার গিরিপথ আছে, এই গিরিপথের মধ্যে তাদের ইমাম, লাস্ট ইমাম, 12 নম্বর ইমাম, 12তম ইমাম, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি 4 বছর বয়সে সেখানে আত্মগোপন করে গেছেন। তারা মনে করেন যে তিনি ইমাম মাহদী, তিনি কি করবেন? আসবেন। তিনি আবার ওই আত্মগোপন করেছেন, সেখানে আসবেন। এই জন্য তারা প্রতি বছর সেখানে যায়, একটা সময়, একটা নির্দিষ্ট তারিখে গিয়ে বলে, ইমাম আপনি বেরিয়ে আসেন, আমরা আপনার জন্য অপেক্ষায় আছি। না, আমাদেরকে এই অপেক্ষা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই, একটি হাদিসও নেই। যারা বলছে তারা মিথ্যা কথা বলতেছে। কোন মাহদী তাহাদের জন্য অপেক্ষা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই, এগুলো মিথ্যা কথা। যিনি একজন আমির হবেন, শাসক হবেন, হেদায়েত প্রাপ্ত শাসক হবেন, তার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সে হচ্ছে মুহাম্মদ। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, এবং তিনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মধ্যে থেকে হবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন, বুঝতে পেরেছেন? সুতরাং তিনি যখন তার এই শাসন কাজ যখন আসবে, তখন লোকেরা তার হাতে বাইআত গ্রহণ করবে, তখন অবস্থার পরিবর্তন হবে, মুসলমানদের অবস্থার পরিবর্তন হবে। এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে বলে নেই, আমাদেরকে এই কথা বলে নেই যে তোমরা কি করো, এর জন্য মানে অপেক্ষা করো দিনগুলো, এমন এটা কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যেই পড়ে না। সুতরাং খেলাফত প্রতিষ্ঠা করেন, করে ফেলেন, কেমনে করবেন? আপনারাই করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেলাফত আগেই করে দিয়ে গেছেন। শুনেন, ইসলাম প্রতিষ্ঠা যেটাকে বলা হয় থাকে, এটা নিয়ে বিভ্রান্তির বেড়াজালে আমরা পড়ে আছি। 1 নম্বর, ঈমানের খবর নেই, তাওহীদের খবর নেই, আখলাকের কোনো খবর নেই, আমলের কোনো খবর নেই, বুঝতে পেরেছেন? পরস্পরের সামাজিক, মুসলিম সামাজিকতার, ইসলামী সামাজিকতার কোনো খোঁজ খবর নেই, কোরআন হাদিসের কোনো খবর নেই। শুধুমাত্র মনে করতেছেন যে মিছিল মিটিং করে আপনি একেবারে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেললেন, প্রতিষ্ঠা করলেন, মনে করলাম রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেললেন।
কিন্তু যাদের ঈমান নাই এই লোকগুলো দিয়ে এই রাষ্ট্র চলবে? টিকবে না, কোনোদিন টিকবে না, কোনোদিন টিকবে না, কোনোদিন টিকবে না। কারণ হচ্ছে বিমান দিয়ে ইসলামী সমাজ হয় না, ইসলামী সমাজ হবে না। এজন্য ইসলাম যে পদ্ধতিতে কাজ করতে বলেছে সেই পদ্ধতি যেতে হবে। আগে ঈমান মানুষের মধ্যে কিন্তু এস্টাবলিশ করতে হবে, মানুষদেরকে তাওহীদের জ্ঞান দিতে হবে। মানুষ যদি ইসলাম সম্পর্কে বুঝে তাহলে আপনি দেখবেন যে সব কিছু আপনার জন্য সহজ হয়ে গেছে, সবটাই আপনি একেবারে স্পষ্ট বুঝতে পারছেন। সেক্ষেত্রে আপনি কিছু বলতে হবে না, মানুষই আপনাকে বলবে যে ইসলাম আমাদের জন্য অপরিহার্য, ইসলামকে মানতে হবে, আপনাকে কিছু বলতে হবে না। এখন আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন। বাংলাদেশে সর্বমোট সম্ভবত ৬২টা মনে হয় ব্যাংক আছে, তার মধ্যে মনে হয় ৫০টা না ৫২টা ব্যাংক আছে, সবগুলো সুদী ব্যাংক। কি করবেন আপনি? এগুলো ভেঙে ফেলবেন সব। এই লক্ষ লক্ষ লোক সবাইকে বলবো যে যাও বাড়িতে চলে যাও, তোমাদের চাকরি শেষ। হ্যাঁ, এত এত তামাশা মনে করেন না দিনটাকে, এত তামাশা দিনটাকে মনে করেন না। মানুষের সব কিছুর মধ্যে চেঞ্জ আসতে হবে, মানুষের সব কিছুর মধ্যে চেঞ্জ আসতে হবে। সেই নিজের থেকে বলবে যে ভাই আমি সুদী কারবার করবো না, আমি সুদী ব্যাংকে কাজ করব না, আমি সুদের সাথে সম্পৃক্ত হব না, আমরা সুদী লেনদেন করবো না। এই পরিবর্তন না আসলে আপনি এগুলো সব ভেঙে ফেলবেন সব না। এত সহজ মনে করতেছেন আপনি, দুনিয়াটাকে মানে মনে করতেন রসগোল্লা রসগোল্লা মনে করতেছেন, এমনি মুখের মধ্যে দিবেন আর ভিতর দিকে ঢুকে যাবে। এত সহজ নয়, বিষয়টি অনেক কঠিন, খুব ভালো করে খেয়াল করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চিকিৎসার জন্য ঢাকায় এসে কসর নামাজ পড়ছিলাম, কিন্তু ২২ দিন অতিবাহিত হয়েছে। এমত অবস্থায় কসর পড়া যাবে কিনা? হ্যাঁ পারবেন, চিকিৎসা চলমান আছে। এভাবে কতদিন কসর, যতদিন থাকবেন ততদিন কসর করতে পারবেন, যেহেতু আপনি মুসাফির হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। মহিলারা কি করবে? মাটি দিতে পারবে এবং জানাজা পড়তে পারবে না? মহিলারা জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু মহিলারা কবরস্থানে গিয়ে মাটি দেবে না। জানাজার সালাতে অংশগ্রহণ করা মহিলাদের জন্য জায়েজ, মহিলারা পুরুষদের সাথে জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু মাটি দেওয়ার জন্য মহিলারা যাবে না। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।